একাকী নামাজ আদায়ের সময় যদি নামাজে ভুল হয় তখন সাহু সিজদা দিতে হয়, কিন্তু যদি ভুলে সাহু সিজদা না দিয়ে নামাজ শেষ করি তখন কি হবে? আগে আপনাকে বুঝতে হবে যে সাহু সিজদাটা কেন দিতে হয়। নামাজের মধ্যে যদি ওয়াজিব কোনো কিছু ছুটে যায় তাহলে আপনাকে সাহু সিজদা দিতে হবে। নামাজের মধ্যে যদি রুকুন কিংবা ফরজ ছুটে যায় সাহু সিজদা দিয়ে কোনো লাভ নাই, নামাজ কেটে যাবে, নামাজ আবার শুরু করতে হবে। নামাজের মধ্যে ওয়াজিব কি? নামাজের মধ্যে ওয়াজিব হলো সূরা ফাতিহা তেলাওয়াত করা। নামাজের মধ্যে ওয়াজিব হলো তাশাহুদ। নামাজের মধ্যে ওয়াজিব হলো তাশাহুদ, বুঝেন নাই? তাশাহুদ বুঝেন না? আত্তাহিয়াতে বসা, এই দোয়া পড়া। নামাজের মধ্যে ওয়াজিব হলো দুই সিজদার মাঝে বসা এবং দোয়া পড়া, এগুলো হলো ওয়াজিব। যদি নামাজের মধ্যে এগুলো ছুটে যায় তাহলে ওগুলো আর আদায় না করে নামাজের শেষে আপনি সাহু সিজদা দিয়ে আপনি সালাম ফেরাবেন, আপনার নামাজ বিশুদ্ধ। কিন্তু দেখা গিয়েছে কিরাত পড়তে গিয়ে কুল হুয়াল্লাহু আহাদ আপনি আহাদ ভুলে গিয়েছেন, এখন যদি আপনি সাহু সিজদা দেন এই সাহু সিজদা দেওয়ার কোনো দরকার নাই, এইটার জন্য সাহু সিজদা দিতে হবে না। কিরাতে ভুল হলে কোনো সাহু সিজদা দিতে হবে না। নামাজের ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে, সাহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর নামাজের রুকুন যদি ছুটে যায় নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের রুকুন কি? আপনি তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা, আল্লাহু আকবার এটাই দেন নাই, এটাই ভুলে গেছেন, নামাজ আবার শুরু করে আবার আল্লাহু আকবার বলতে হবে। আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন, ক্ষমতা আছে, কিন্তু আপনি বসে নামাজ আদায় করতেছেন, আপনার ফরজ বা রুকুন ছুটে গেছে, আবার নামাজ শুরু করতে হবে, দাঁড়িয়ে করতে হবে, এটা কি জানেন? আবার সিজদা রুকুন, সিজদা ফরজ, আপনি দুইটা সিজদা করতে হয় এক রাকাত নামাজে, একটা ছুটে গেছে, একটা নিয়ে উঠে গেছেন, এখন আপনার মনে হয়েছে এই আমি তো এই রাকাতে একটা সিজদা দিয়েছি, এখন আপনার সাহু সিজদা দিলে হবে না, এখন নামাজ বাতিল, আবার শুরু করতে হবে প্রথম থেকে আল্লাহু আকবার বলে। রুকু দিতে হয়, রুকু না দিয়ে আপনি সিজদায় গেছেন, আবার শুরু করতে হবে প্রথম থেকে নামাজ। কথা কি বুঝলেন? সালাম দিতে হয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো সালাম না দিয়ে আপনি উঠে চলে গেছেন, মানে গভীরভাবে টেনশনে ছিলেন কিংবা অনেক সমস্যা থাকার কারণে আপনি নামাজ থেকে চলে গেছেন সালাম শেষ না করে, আবারও নামাজটা পড়তে হবে। এটা হলো নামাজের রুকুন বা নামাজের ফরজ। নামাজের ফরজ ছুটে গেলে নামাজ আবার পড়তে হবে, নামাজের ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে। আর যেগুলো এমনি নামাজের সুন্নত মুস্তাহাব ব্যাপার, এগুলো সুন্নত মুস্তাহাবের জন্য সাহু সিজদা দিতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহু সিজদা দেন নাই, সাহাবায়ে কিরাম সাহু সিজদা দেন নাই। 3, আর যদি একাকী নামাজের ক্ষেত্রে একাকী নামাজ পড়েন আর জামাতে নামাজ পড়েন, বিধান একই। এক্ষেত্রে ইমামের যদি ভুল হয় মুসল্লিগণ ধরিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলবেন। আর মহিলা মুসল্লি যদি পেছনে থাকে, পুরুষ মুসল্লি যদি বুঝতে না পারে, মহিলা মুসল্লি যদি বুঝতে পারে যে ইমামের ভুল হয়েছে, তাহলে মহিলা মুসল্লি এরকম করে উরুর মধ্যে থাপড় মারবে, তাসফিক বলা হয়। আর রিজালুল তাসবিহ, পুরুষের জন্য হলো তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা, আর নিসাউল তাসফিক, আর মহিলার জন্য উরুতে থাপড় মারা। উরুতে থাপড় মারার সঙ্গে সঙ্গে ইমামের কানে আসবে, তখন তিনি মনে করবেন যে কোনো একটা ভুল হয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। আর যদি একবার সালাম ফেরার পর মনে পড়ে তাহলে কি করতে হবে? একবার সালাম ফেরার পর মনে হলে সালাম শেষ করে আবারও আপনি সাহু সিজদা দিবেন। এই মর্মে একটা হাদিস আছে, জটিল হাদিস, বলে শেষ করছি। জটিল হাদিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত নামাজ পড়ছেন, আসরের নামাজ কয় রাকাত পড়ছেন? অথচ আসরের নামাজ কয়? 4। 3 রাকাত পড়ে আল্লাহর নবীর আর মনে নাই যে তিনি 3 রাকাত পড়ছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই বসে আছেন, সবাই চিন্তা করতেছেন কি হইল, আজকে নামাজ কি 1 রাকাত কমে গেল নাকি? মানে হয়তো এমনও হতে পারে যে আল্লাহর নবীর নিকটে ওহী আসছে যে 4 রাকাত নামাজের জায়গায় আপনি 3 রাকাত আদায় করেন, এমনও হতে পারে। তো এমন হতে পারে যে আল্লাহর নবী ভুলে 3 রাকাত পড়ে ফেলছেন। তো এমন একটা অবস্থায় হয়ে গেছে, এই বড় বড় সাহাবীরা কিছুই বলতেছেন না, যদি আল্লাহর নবী ধমক দেয়। একজন ব্যক্তির নাম ছিল জুলিয়াদাইন, লম্বা হাত, আমাদের যেমন স্বাভাবিক মানুষ যেমন হাত, তেমন ওই ব্যক্তির হাত মানুষের চেয়ে লম্বা, হাঁটু পার হয়ে যাইত। ওই ব্যক্তির নাম হলো জুলিয়াদাইন, হাতওয়ালা ব্যক্তি। তো ওই ব্যক্তিটা ওইখানে না বলে উঠে যাইতে যেতে, কিছু মানুষের স্বভাব আছে না, এইখানে ইমাম সাহেবের কোনো কিছু হয়েছে, এখানে না বলে উঠে যাইতে যাইতে বলতেছে ওহ কি হয়ে গেল না হয়ে গেল, এগুলো কথা বলে না। রাসূলের সাহাবী জুলিয়াদাইন তিনি বলতেছে
উসিলাতিস সালাত আম নাসিতা, আল্লাহর নবী নামাজকে কম করে ফেললো নাকি ভুলে গেল? মানে এই কথাটা বলতেছে, আল্লাহর নবী নামাজকে কম করলো নাকি আল্লাহর নবী ভুলে গেল? এই কথাটা বললেন। তো এই কথাটা কানে আসলো আল্লাহর নবী, আবু বকর, ওমর, উসমান, আলী, আমি কি নামাজ কম করে ফেলছি? তখন তারা বিনয়ের সাথে বলতেছে, আল্লাহর নবী, জি মনে হয় আপনি তাই। সরাসরি বলতেছে না, এত আনুগত্য, সরাসরি বলতেছে না যে মনে হয় আল্লাহ নবী তাই, আমরা 3 রাকাতেই আদায় করছি। এরপরে বলছে দাঁড়াও 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 দাঁড়াও, যারা চলে গিয়েছে তাদেরকে ডাকো ডাকো ডাকো। আবার সবাইকে ডাকা হলো, সবাই এসে আবার 1 রাকাত নামাজ আদায় করলেন। আবার 1 রাকাত নামাজ আদায় করে সাহু সিজদা দিলেন। 1 রাকাত সালাত আদায় করার পর আবার সাহু সিজদা দিলেন। কয় রাকাত হইল এখন? 4। তার মানে সালাম যদি আপনি ফেরিয়েও দেন, আর যদি মনে করেন আপনি 3% কিংবা আপনি সাহু সিজদা দেন নাই, হ্যাঁ সাহু সিজদার ক্ষেত্রে আরেকটা মাসআলা হলো, যদি সাহু সিজদা না দিয়েই, মানে নামাজের ওয়াজিব ছুটে গেছে, সাহু সিজদা না দিয়েই আপনি সালাম শেষ করেন, এখানে 2টা মত। আপনি সালাম শেষ করার পর আবার সাহু সিজদা দিতে পারেন, কিংবা না দিলেও চলবে, যেহেতু আপনি সালাম শেষ করেছেন। 2টা মত, একটা মত আপনি দিতে পারেন, আর একটা মত না দিতে পারেন, তবে দেওয়াটা জরুরি, যেহেতু নামাজের ত্রুটি হয়েছে। এজন্য নামাজে যদি 3 রাকাতও কোনোদিন ইমাম সাহেব পড়ায়, তাহলে আপনি রাগ করতে পারবেন না। 3 রাকাত, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ালে আপনি রাগ করতে পারবেন না। হতে পারে আল্লাহর নবীর ভুল হয়েছে, যে ব্যক্তিটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার ভুল হয়েছে, তো আমাদের তো ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার। তো এরকম যদি অবস্থা হয়, তাহলে ইমাম সাহেবকে জানাই দিতে হবে, সঙ্গে সঙ্গে তিনি সংশোধন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক